আমরা বলছি যে রাগ চেপে রাখা উচিত না, তাহলে আমি যে রেগে যাচ্ছি রাগটা কিভাবে প্রকাশ করব? কারণ আমরা তো এটাও বলছি যে রাগের বহিঃপ্রকাশটা আমাদের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে রাগটা আসলে যদি আমরা বলি যে হেলদি স্ট্র্যাটেজি কী হবে, আমি কিভাবে এটাকে এক্সপ্রেস করব, এই জায়গাটায় আমি অলওয়েজ বলি যে XYZ ফর্মুলা। এক্স ফর পুরো ঘটনাটা, ওয়াই ফর আপনার ইমোশন, জেড ফর আপনার সলিউশন। এটার মানেটাকে আমি যদি আপনাদেরকে একটু গল্পের ছলে বুঝিয়ে বলি, ধরেন প্রত্যেক দিন আপনার বাসায় ভোরবেলা কেউ একজন অ্যালার্ম সেট করে রাখেন এবং উনি ঘুম থেকে উঠেন না ঠিকই, কিন্তু বাসার সবাই উঠে যায়। এরকম একজন সদস্য আমাদের বাসায় সবসময়ই থাকে। আপনি হোস্টেলে থাকেন, বাসায় থাকেন, যেখানেই থাকেন, এবং আপনার এর ফলে প্রচণ্ড রাগ উঠে যায় যে কেন এরকম এত জোরে এরকম ঘটনাটা ঘটবে। আপনি ওনাকে বারবার বলছেন এবং উনি শুনছেন না, এবং এক পর্যায়ে আপনি রেগে গিয়ে ওনাকে কি বললেন, আরেকদিন যদি তোমার অ্যালার্ম বাজছে তুমি ঘুম থেকে না উঠছো, দেখো তোমার অবস্থা আমি কি করি। আপনি এক্সপ্রেস করেছেন, খেয়াল করে দেখেন। আপনি এক্স ফর ঘটনা, আরেকবার যদি তোমার অ্যালার্ম বাজছে এবং তুমি যদি এটা বন্ধ না করছো, আপনি সলিউশনও দিয়ে দিয়েছেন, দেখো তোমার আমি কি করি। আপনি একটা থ্রেড দিয়ে দিলেন এবং আপনার ইমোশন ওটা আপনার গলার স্বরে প্রকাশ পেয়ে গিয়েছে। সো এই জিনিসটাই, এই কাজটাই আমরা করব, কিন্তু একটু মডিফাইড ওয়েতে। যদি আপনি ওনাকে বলেন যে তোমার অ্যালার্মটা বাজে কিন্তু তুমি এটা লক্ষ্য করো না, এবং এর ফলে আশেপাশে সবার ঘুম ভেঙে যায়, যেটা খুব বিরক্তকর, বা আমার কোনো কাজ থাকলেও আমি রাত করে ঘুমলেও ঘুমটা ভেঙে যাচ্ছে, যেটা আমার জন্য কষ্টকর হচ্ছে, এবং এই কাজটি তুমি গত 1 সপ্তাহ ধরে করে আসছো, এবং এর ফলে আমি যথেষ্ট বিরক্ত হচ্ছে এবং এটা আমার রাগে পরিণত হচ্ছে, এবং খুব ভালো হয় এরপর থেকে আমি তোমাকে ডেকে দেবো, বা আমরা অল্টারনেট এক একজন দায়িত্ব নিচ্ছি, তোমাকে আমরা ডেকে দেবো, তুমি অবশ্যই উঠতে পারবে, কারণ অ্যালার্ম দিয়ে তো তুমি এমনিতে উঠতে পারছো না। এই যে আপনি ঘটনাটি বললেন, একই জিনিস, আপনি পুরো ঘটনাটি বলেছেন, আপনি ওনাকে আপনার ইমোশনটা বলেছেন এবং আপনি একটা ফলাফল দিয়েছেন। এবং এখানে আমি আরেকটা জিনিস যদি বলি, লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু বলিনি তুমি সব সময় যে অ্যালার্ম বাজাও এটাই বিরক্ত হই, আমি বলেছি গত 1 সপ্তাহ ধরে। কেন এই জায়গাটাতে আমি খেয়াল করতে বলেছি, যখনই কেউ আমাকে বা আপনাকে বলবে তুমি সব সময় এই কাজ করো, বারবার করো, প্রত্যেকবার করো, সারাক্ষণ করো, কখনো করো না, আমরা এই শব্দগুলোতে খুব সেন্সিটিভ ফিল করি। আমরা সাথে সাথে আমরা রেগে যাই, আমরা ভালনারেবল হয়ে যাই, যে মানে সব সময় কেন। ধরেন আপনাকে যদি বলে সারাক্ষণ মোবাইল টিপো কেন, আপনার কিন্তু বিরক্ত লাগবে, সারাক্ষণ কই টিপছি, মাত্রই তো হাতে নিছি। এই যে সারাক্ষণ সব সময়, এই শব্দগুলো আমরা বাদ দেব যখন আমরা XYZ ফর্মুলাতে কথা বলতে যাব। আসলে এটা একটা মেসেজ যাচ্ছে যে আমি চাইছি যে এই ঘটনাটার ফলাফল হিসেবে তুমি আমার সাথে এই কাজটা করো, বা তুমি এই কাজটা করো না। সো আপনি যখন এটা সুন্দর করে ব্যাখ্যা করছেন এবং আপনার শব্দ চয়ন যখন ঠিক হচ্ছে, আপনি দেখবেন আশপাশ থেকে ফলাফলটাও অবশ্যই আপনার ফেভারে আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখনই কথাগুলো বলতে যাই, শুরুর দিকে আমাদের যেটা হয় চোয়াল শক্ত হয়ে যায়, আমাদের হয়তো মুখটা কঠিন হয়ে যায়, বা আমরা আসলে বলতে বলতেই খুব রেগে যাই। এই জায়গাগুলো খেয়াল করতে হবে, কারণ রাগের সময় আসলে আমাদের নিজেদের চেহারা, গলার স্বর যে অবস্থায় থাকে, হুবহু ওই গলার স্বরে, ওই চেহারা নিয়ে আমার সাথে যদি কেউ কথা বলতে আসে, আমি বা আপনি কিন্তু তাকে পুরো উড়ায় দিব। এটাই কিন্তু আসলে হয়, কিন্তু এই কাজটা যেন না হয়, আমরা যেন এই জায়গাটাতে অ্যাওয়্যার থাকি, আমরা অবশ্যই সচেতন থাকবো। এবং আরেকটা জিনিস, ধরেন আপনি এভাবে মেসেজে XYZ ফর্মুলা ফলো করে বলার পরেও মানুষটার পরিবর্তন হচ্ছে না, একই কাজ করে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাহলে আপনার হেলদি স্ট্র্যাটেজি কী হবে? এই ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে দেখেন, আপনি তো আসলে মানুষকে পরিবর্তন করতে পারবেন না। আপনার নিয়ন্ত্রণে আছে আপনার নিজেকে পরিবর্তন করা, আপনার নিয়ন্ত্রণে আছে আপনি আপনার নিজের চিন্তাটাকে ফ্লেক্সিবল করা, আপনি আপনার নিজের বাউন্ডারি সেট করতে পারেন। যদি মানুষটা আপনার কথা না শোনে, যদি আপনার পক্ষে সম্ভব হয় বাউন্ডারি সেট করা, তাহলে আপনি আস্তে করে তার প্রতি একটু দূরত্ব বজায় রাখুন। যদি দেখেন যে না আসলে বাউন্ডারি সেট করা সম্ভব না, সেই ক্ষেত্রে আরেকটা যেটা করতে পারেন, ওই মানুষটার যদি কোনো ইতিবাচক দিক থাকে, ওই ইতিবাচক দিকগুলোতে একটু লক্ষ্য করার চেষ্টা করুন, কারণ একটা মানুষের তো আরও অনেক ভালো জিনিস থাকতেই পারে।
এবং আরেকটা যেটা আপনি করতে পারেন, যেটা ওই মানুষটা অ্যাকচুয়ালি টক্সিক এবং আলটিমেটলি ওকে বললেও সে শুধরাবে না, সে খুবই ইনসেনসিটিভ এবং আমি আসলে ওর ভালো দিক খুঁজেও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না এবং আমার খুব ভালনারেবল ফিল করি ওর এইসব ব্যবহারে এবং আমার খুব কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রগুলোতে আসলে কিছু ক্ষেত্রে আমাদের স্ট্রেস আসলে সবসময় রিমুভ করা সম্ভব হয় না এবং ওই জায়গাটাতে আপনাকে যেটা ফোকাস করতে হবে আপনার লাইফের আর অন্যান্য পজিটিভ দিকগুলোতে। কারণ আপনার লাইফটা যদি একটা পিৎজা হয়, এই ফুল পিৎজাতে উনি আপনার লাইফের একটা স্লাইস হতে পারে বা স্লাইসেরও একটা অংশ হতে পারে, বাট উনি ফুল পিৎজাটা না। কিন্তু আপনি যদি শুধুমাত্র ওনাকে ফোকাস করে থাকেন তাহলে আলটিমেটলি যেটা হবে আপনার মনে হবে আপনার জীবনটাই খারাপ, কারণ আপনার ফুল ফোকাসটা ওদিকে। সো আপনার পিৎজার অন্যান্য সেক্টরে আপনি ফোকাস করছেন না, আপনার লাইফটা ইমব্যালেন্স হবে এবং আস্তে আস্তে আপনার মনে হতে থাকবে ওই যে চিন্তাটা, জীবনটা খারাপ এবং এটা থেকে আপনার ফ্রাস্ট্রেশন, ওটা থেকে আপনার ইমোশন আসবে এবং আপনি আলটিমেটলি আপনিও একজন রাগী টক্সিক মানুষে কনভার্ট হবেন। ঠিক যেই মানুষটাকে অপছন্দ করছেন আস্তে আস্তে তার মতোই হয়ে যাবেন। এটা আসলে আমাদের বলা যেতে পারে একটা অ্যাডাপ্টেশন প্রসিডিউর, যেটা সাইকোলজিক্যালি আমরা এটা করে থাকি নিজেকে একটা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য। সো আপনাকে ওভারঅল এই হেলদি স্ট্র্যাটেজিগুলো রাগ প্রকাশ করার জন্য আপনি ব্যবহার করে দেখতে পারেন।